অনেক মা বোনেরা আছে যেই মা বোনেরা চাকরি থেকে রিটায়ার্ড করেছে, 60 বছর পার হয়ে গেছে, পেনশন শুরু হয়ে গেছে। ওই মা বোনেরা যখন রাস্তাঘাটে বের হয় তখন বাবা পর্দা থাকে না, পর্দা থাকে না তো থাকে না। ওই 60 বছর পার হওয়া মহিলা এমন ভাবে শরীর চর্চা করে, এমন ভাবে আপনার মেকআপ শেকআপ করে রাস্তার মধ্য দিয়ে চলে, যেন মনে হয় ওই মহিলা মুসলমানি না। এমন না রে, জগতের মধ্যে আছে। আজকে আমি মা বোনেদের বলে যাই, মা রে আজকে তুমি জগতের মধ্যে তুমি বেপরদা হয়ে চলো। আজকে জগতের মধ্যে ঠোঁটের মধ্যে লিপস্টিক দিয়ে চলো, আজকে জগতের মধ্যে চোখের মধ্যে আমাস্কারা দিয়ে চলো, আজকে জগতের মধ্যে বিভিন্ন জীবজন্তুর পাউডার দিয়ে তুমি মুখের মধ্যে দিয়ে চলো। আল্লাহ তাবারাক তাআলা এই বেপরদা হয়ে চলার কারণে কাল কিয়ামতের দিনে তোমার মাথার মগজটাকে চিল দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাওয়াবে, তোমার শরীরের চামড়াটাকে আমার আল্লাহ তাবারাক তাআলা অগ্নি দিয়ে পুড়াইবে। আমার আল্লাহ তাবারাক তাআলা বেপরদায় চলার কারণে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করবে। বাবা আজকে এই কথাগুলো আপনাদেরকে বলে যাচ্ছে, আগামী কালকে হয়তো আলোচনা সমালোচনা করবে। মৌলবি মেয়েদের নিয়ে কথা বললো, যুবকদের নিয়ে কথা বললো, ছেলেদের নিয়ে কথা বললো। জালসা মাহফিলটা হলো একটা শিক্ষার জগৎ। আজকে আপনাকে আমি বলে যাব মা বোনদের পর্দা সম্পর্কে। মা বোনেরা এতগুলো মা বোনদের মধ্যে একটা মা যদি সচেতন হয়ে যায়, একটা মা যদি আগামী কাল থেকে পর্দা ধরে নেয়, এই পুরো জালসাটা সাকসেস হয়ে যাবে। আগামীকাল থেকে ফজরের সময় থেকে যদি একটা মুসল্লি নামাজে আপনার নামাজের মধ্যে যদি তার মহব্বত চলে আসে, একটা মানুষের কারণে এই আপনার জালসাটা আপনার সাকসেস হয়ে যাবে। বাবাজি ভাইরা আজকে আমরা অনেকে আছে এই জায়গায় জালসা শুনবো, বাড়িতে গিয়ে চাদর কম্বল দিয়ে গা ঢাকা দিয়ে শুয়ে যাব, আর কিছুক্ষণ পরে মসজিদে বলবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। জালসা শুনে অনেক নেকি করে নিয়েছি রে বাবা, কম্বলের তলে থেকে বলবো হাইয়া আলাস সালাহ শুনবো, আর বলবো ইমাম মুয়াজ্জিন তোরাই চালা, আমার মিটবে না জ্বালা। বাবাজি ভাইরা এই নামাজকে কাজা করে যদি আমরা রাত পার করে দিই, ওই রাতে ঘুমায়া আমাদের কোনো লাভ হবে না। দিনটা যদি কর্মে পার করে দিয়ে নামাজ যদি না পড়ে, ওই দিনটা আমাদের ওই কর্মে কোনো বরকত থাকবে না। বাবারে মওত কার কখন আসবে কেউ বলতে পারবে না, তবে মওতের আগে আমাদের কিছু করে নিয়ে যেতে হবে। আজকে জগতের মধ্যে লক্ষ্মী ভান্ডারের জন্য আমরা যখন লাইন দিয়ে দিই, আমাদের দুইটা অক্ষর ভুল থাকলেও পাস করে নি। আজকে এসআইআর হলো, এসআইআর হওয়ার মধ্যে যদি একটা অক্ষর ভুল থাকে তবু আপনাকে পার করে দিয়েছে। আপনি পাসপোর্ট তৈরি করা যখন ডিআইবিতে গিয়েছে, হয়তো কোনো একটা ভুল ছিল, আপনাকে পার করে দিয়েছে, আপনার পাসপোর্ট বাড়িতে চলে এসেছে। জগতের মানুষের কাছ থেকে বাবা কোনো না কোনো কারণ দেখায়া পার হওয়া যায়, কিন্তু কিয়ামতের দিন একটা ভুল যদি আপনার ধরা পড়ে যায়, ওই একটা ভুলের কারণে আপনার দ্বারা পার হওয়া অসম্ভব হয়ে যাবে। হবে কি হবে না বাবা? হয়ে যাবে। বাবাজি ভাইরা এই জন্য জগতের মধ্যে থাকিয়া আমরা এমন আল্লাহর ইবাদত বান্দি করব, আল্লাহকে রাজি করব। জগতে কারো দরকার হবে না, জগতে কাউকে আপনার খুশি করার দরকার হবে না। আজকে যদি আমরা আল্লাহকে খুশি করতে পারে, আমার আল্লাহর সারা জাহান আমি যেটা চাইব আল্লাহ আমাকে সেটাই দেবে। বাবাজি ভাইরা তাই মরণকে স্মরণ করলে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা যদি প্রতিদিন যদি 70 বার করে মরণকে স্মরণ করো, আমার আল্লাহ তাবারাক তাআলা তোমাকে শহীদের দরওয়াজা দান করবে। জোরে বলে সুবহানাল্লাহ। তবে বাবা মওতকে মওতের মতো করে আমাদের স্মরণ করতে হবে, আর যদি মরতেই হবে মরবই তো, মরে যাবেই তো। এইভাবে যদি
স্মরণ করি রে বাবা, তবে কাল কিয়ামতের দিনে শহীদের দরওয়াজা পাওয়া যাবে না। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু আস্তে বলেন না সুবহানাল্লাহ। এই যে বাবা, আমরা যে চারটায় লোক থাকি না, অনেক লোক আছে, চারটা বলা যাবে না, যে চারটায় লোক আছে না কেন, আজকে চারটা লোক যদি মন দিয়ে আপনার দিল দিয়ে যদি ওয়াজটা শুনেলি, আমাদের মনের মধ্যে যদি ওয়াজটা ঢুকে যায়, আমার আল্লাহ তাবারাক তাআলা হয়তো আমার মাধ্যম দিয়া, হয়তো জালসা, এই জালসার মাহফিলের মাধ্যম দিয়া আল্লাহ হয়তো আপনাকে হেদায়েতের পথটা দেখাইয়া দিবে। জোরে বলে আমিন। কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনা যাতে খোদা রহম পাব। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনা যাতে খোদা রহম পাব। কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। বাবাজি ভাইরা, আমাদের কখন কোন জায়গা কবর হবে কেউ বলতে পারবে না, কখন কার মওত হবে কোথায় কেউ বলতে পারবে না। মওত যার যখন লিপিবদ্ধ করা আছে, তার তখন মওত হবে, এক সেকেন্ড আগেও যাবে না, পরেও যাবে না। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইন কুনতুম মুমিনিন। যারা মুমিন হবে, মুত্তাকিন হবে, সলিহিন হবে, সলিয়া হবে, তাদের এই জগতে পরের জগতে কোনো ভয় ভীতি বাধা বিপদ আসবে না। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, তবে আমার আপনার প্রশ্ন হইতে পারে যে আল্লাহর নবীর সাহাবীরা কি মুমিন ছিল না? ইমাম হাসান ও হোসাইন কি মুমিন ছিল না? আল্লাহর যারা ইবাদত বান্দেগি করেছে তারা কি মুমিন ছিল না? তবে তাদেরকে তো পাথরে আঘাত করা হয়েছে, তারা তো বিপদে পড়েছে, তারা তো আপদে পড়েছে। তবে এইটা কেন হয়েছে বাবারে? আমার আল্লাহ তাবারাক তাআলা বলে, তারা জগতের মধ্যে ইসলামের প্রচার ও প্রসার করেছে। আমি আল্লাহ আমার উপরে বিশ্বাস রেখেছে, আমি আল্লাহ আমার উপাসনা করেছে। আজকে জগতের মধ্যে তাদেরকে বিপদ আপদ দিইনি, আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদার, আমার বলার উদ্দেশ্য হলো আজকে আমরা যত সহজে ইসলামটা পেয়েছি রে বাবা, এত সহজে ইসলামটা কিন্তু আসে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমাদের ইসলাম ধর্মটা সততার ধর্ম, আজকে ইসলাম ধর্মটা আল্লাহর দরবারে মনোনীত ধর্ম। তবে আজকে আমরা লুকায়িত ছুপায়িত ভাবে ইসলামের প্রচার প্রসার কেন করতেছি? ও গো নবীজি, আজকে লুকিয়ে লুকিয়ে কেন আল্লাহর ইবাদত বান্দেগি আমরা করতেছি? ইয়া রাসূলুল্লাহ,
একবার অর্ডার দিয়া দেন, একবার হুকুম দিয়া দেন, আমরা ইসলামের প্রচার ও প্রসার প্রকাশ্যে করতে চাই। নবী আমার বলে আবু বকর, আজকে যদি ইসলামের প্রচার ও প্রসার যদি প্রকাশ্যে শুরু হয়ে যায়, কাফেরদের অত্যাচার বেড়ে যাবে, কাফেরদের জুলুম বেড়ে যাবে। এ বাবা, তখনকার আমলে শুধুমাত্র মুসলমানের উপরে অত্যাচার করতো না, এখনো বর্তমানেও মুসলিমদের প্রতি অত্যাচার হচ্ছে কি হচ্ছে না রে বাবা? হচ্ছে কি হচ্ছে না? মুসলমানদের প্রতি অত্যাচার হচ্ছে বাবারে। কিয়ামত পর্যন্ত মুসলমানের প্রতি অত্যাচার হবে। তারা ইসলাম ধর্মটাকে মিটাইয়া দিতে চাইছে, তারা ইসলাম ধর্মটাকে বাবারে দুনিয়ার ম্যাপ থেকে উঠে দিতে চাইছে। কিন্তু আমার আল্লাহ তাবারাক তাআলা বলে, এই জগতের মানুষেরা শোনো, আজকে কেন কিয়ামত পর্যন্ত যদি ইসলামকে মিটিয়ে দিতে চাও, আজকে কেন কিয়ামত পর্যন্ত যদি কোরআনকে মিটিয়ে দিতে চাও, কিয়ামত পর্যন্ত তোমরা পারবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আবু বকর বলে, নবী গো, একবার অর্ডার দিয়া দে, আমি ইসলামের প্রচার প্রসার আমি প্রকাশ্যে করতে যাও। আমার নবীজি বললে, আবু বকর, আজকে যদি ইসলামের প্রচার ও প্রসার যদি প্রকাশ্যে করতে যাও, কাফেরদের অত্যাচার বেড়ে যাবে, কাফেরেরা জুলুম আমাদের প্রতি করবে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার পাওয়ার, একবার ক্ষমতা দিয়ে দেন, একবার অর্ডার দিয়ে দেন, আমি ইসলামের প্রচার প্রকাশ্যে করব। যদিও আমার প্রাণ চলে যায়, যদিও আমার জান চলে যায়। আজকে বাবারে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আমাদের বলতে হয় না, যুদ্ধে যাওয়ার দরকার হয় না, নামাজ পড়তে গেলে আমাদের মধ্যে অলসতা তৈরি হয়ে যায়। আরে বাবা, আবু বকর বললেন, নবী গো, একবার শুধু আপনি অর্ডার দিয়ে দেন। নবী আমার বললে, আবু বকর, যাও যাও, আজকে আমি শুধু তোমাকে নয়, প্রত্যেকটা সাহাবী কেরামগণকে আমি বললাম, আজকে থেকে ইসলামের প্রচার ও প্রসার প্রকাশ্য হবে, কাউকে দেখে ভয় করা যাবে না। কেউ যদি প্রকাশ্যে ইসলামের প্রচারের জন্য বাধা দিতে আসে, তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করা হবে। আবু বকর শোনো রে, আজকে থেকে ইসলামের প্রচার ও প্রসার প্রকাশ্যে করা হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিচকে হাসি দিয়া মরুভূমি দিয়া যেন চলতে আরম্ভ করেছে, বাড়ির দিকে যাবে, ইসলামের প্রচার ও প্রসার প্রকাশ্যে করবে রে বাবা। এমন অবস্থা চতুর্দিক থেকে যেন আবু বকরের শরীরে পাথরের বৃষ্টি পড়তে আছে, চারিদিক থেকে পাথর যেন পড়তে আছে। আবু বকর ওই পাথরের আঘাত সহ্য করতে না পেরে আবু বকর বলতেছে, আরবের মানুষেরা শোনো, আজকে যে আমাকে পাথর মারতে আছো, বলো বলো কেন পাথর মারছো? আজকে তোমাদের তো কোনো ক্ষতি আমি করি না, আজকে তোমাদের আমি দোষ তো করি না, আজকে পাথর কেন আমাকে মারতে আছো? ওই কাফেরের দলেরা বলে, আবু বকর শোনো রে, আজকে তুমি নবীর সঙ্গ দিয়েছ, আজকে নবী যে ইসলামের প্রচার ও প্রসার শুরু করেছে, ইসলামের প্রচার ও প্রসার তুমি প্রকাশ্যে প্রচার করবে, এই জন্য আজকে তোমাকে পাথরে আঘাত আমরা করতে আছে। আবু বকর, আজকে তুমি নবীর কালমা ছেড়ে দাও, আজকে ইসলামের প্রচার ও প্রসার প্রকাশ্যে প্রচার করা ছেড়ে দাও, আমরা পাথরে আঘাত করা বন্ধ করে দিব। আবু বকর বলে, শোনো রে, আজকে কেন কিয়ামত পর্যন্ত যদি তোমরা আমাকে পাথরে আঘাত করতে থাকো, আমার পুরো শরীরটা ঝাঁঝরা হয়ে যাইয়া, আমি যদি মৃত্যুবরণ করে, আমি যদি ইন্তেকাল করে, আমি তবু নবীর কালেমা ছাড়ব না, তবু ইসলামের প্রচার ও প্রসার ছাড়ব না। কাফেরেরা, আজকে তোমাদের মন যত যায় আমাকে আঘাত করো, কিন্তু নবীর মোহাব্বত আমি ছাড়ব না। আবু বকর এই কথা যখন বললেন রে বাবা, কাফেরেরা আরো পাথরে আঘাত শুরু করে দিল। আবু বকর
বাক্কার পুরো শরীরটা যেন রক্তাক্ত হয়ে গেল। আবু বাক্কার শরীর থেকে রক্ত পড়ে যখন মরুভূমি লাল হয়ে গেল, আবু বাক্কার ওই মরুভূমিতে যেন লুটিয়ে পড়লো। কাফেররা মনে করলো হাই রে, আবু বাক্কার হয়তো আর বাঁচবে না, কারণ মানুষের শরীর থেকে যখন রক্ত বয়ে যায়, মানুষের শরীরে রক্ত শূন্য হয়ে যায়, তখন মানুষ মারা যায়। আবু বাক্কার হয়তো আর বাঁচবে না, চলো আমরা পালাইয়া যাই। কিন্তু বাবারে, আল্লাহ যাকে জগতের মধ্যে বাঁচায় রাখে তাকে পৃথিবীর কেউ মারতে পারে না। আর যাকে আল্লাহ যাকে মারে, জগতের কোনো মানুষ, কোনো ডাক্তার, কোনো মাস্টার, কোনো বিজ্ঞান তাকে বাঁচাইতে পারে না। পারে বাবা? পারে? আল্লাহ যদি মারে কেউ বাঁচাতে পারবে না, আর আল্লাহ যদি জিন্দা রাখে কেউ মারতে পারবে না। আরে বাবা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাথর মেরে সকল কাফেরেরা যখন নিজের বাড়ির দিকে পালিয়ে গেল, কিছুক্ষণ পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন আস্তে আস্তে উঠলে, গুটি গুটি পায়ে, শরীরটা দুর্বল নিয়ে, গোটা শরীরটা রক্তাক্ত নিয়ে বাড়িতে যেন পৌঁছালে। বাড়িতে যেমনই আপনার বাড়িতে প্রবেশ করবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওনার মা সন্তানকে রক্তাক্ত দেখিয়া ছুটতে আসিয়া আবু বকরকে বুকের মধ্যে জড়াইয়া ধরলে। আবু বকর বলো আজকে তোমাকে এমন করে কে আঘাত করলো? আজকে তোমাকে কে পাথরের আঘাত করলো? আমার আবু বকর বলে, মা গো, আজকে নবের কালেমা পড়েছি বলে, আজকে নবের যে কালেমা প্রকাশ্যে প্রচার করছি বলে আজকে কাফেরেরা আমাকে পাথরের আঘাত করেছে। মা যেন দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। বেটারে, তুমি কি বলেছ, তুমি কি করেছ বলো, আজকে তুমি বাড়িতে ফিরে এসেছ। আবু বকর বলে, মা গো, আমি তাদেরকে বলেছি আমাকে মারতে মারতে যদি আমাকে মেরেও ফেলো, আমার যদি ইন্তেকাল হয়ে যায়, মা গো, আমি বলেছি তবু নবীর কালেমা ছাড়তে রাজি না। মা জননী বললেন, বেটারে, এই জন্য আমি তোমার উপরে গর্বিত বোধ মনে করে, আরে বেটা, আজকে জগৎ ছেড়ে দিবা কিন্তু নবীর প্রেম কখনো ছাড়বা না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন বাবা উঠোনের উপরে শুয়ে পড়লেন, জামা কাপড়টা যেন খুললে, মা গরম পানি করে ওই ক্ষতবিক্ষত জায়গাগুলোতে যেন গরম করে আপনার স্বাদ দিতে আসে। বেরাদার, আজকে আমাদের শরীরের অঙ্গে ব্যথা হইলে আজকে আমাদের বিজ্ঞান ডাক্তারেরা আমাদের জন্য দাওয়া তৈরি করেছে, ওষুধ তৈরি করেছে। আমরা ওষুধ খেলে আমাদের ব্যথাটা সেরে যায়, আমরা ওষুধ খাইলে, অ্যান্টিবায়োটিক খাইলে আমাদের ব্যথাটা ধীরে ধীরে মরে যায়। কিন্তু তখনকার আমলে প্যারাসিটামল ছিল না, তখনকার আমলে ক্যালপল ছিল না, তখনকার আমলে এই ব্যথার প্রথম ওষুধ ছিল গরম পানি দিয়া ওই জায়গাটায় হালকা ভাবে সেঁত করা। জোরে বলে সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত বাচ্চাদের শরীরে যদি আঘাত লাগে, আমাদের মা বোনেরা গরম আপনার পানি করিয়া ওই জায়গাটায় সেঁত দেয়, নইলে বরফ আপনার ওই জায়গাটায় ঘষে দেয়। অনেক সময় ওই ব্যথাটা থেকে আমরা পরিত্রাণ পাই। আবু বকর বলে, মা ওগো মা জননী, আজকে দুনিয়ার যত দাওয়া আমাকে দাও না কেন, আজকে গরম পানি দিয়া আমার ব্যথার জায়গাগুলো সেঁত করো কেন? আজকে মা গো, আমার ব্যথা দূর হবে না, আমার বেদনা দূর হবে না। ওগো মা, আমি যতক্ষণ পর্যন্ত আমার প্রিয় নবীজিকে না দেখব ততক্ষণ পর্যন্ত আমার শরীরের ব্যথা দূর হবে না। মা বলে, বেটারে, আমি হলাম বৃদ্ধ মহিলা, আমি তোমাকে কেমন করে নিয়ে যাব? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মা গো, আজকে আমি তোমার ঘাড়ে হাত দেব, তোমার কাঁধে একটা হাত দিয়া আমি আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমি আমার নবীজির কাছে পৌঁছায়া যাব। আরে বাবা, জগতের মধ্যে নিজেকে মহব্বত করার মতো মা ছাড়া আর জগতে কেউ থাকতে পারে না। আপনি যদি অসুস্থ অবস্থায় থাকেন, এক
1 মাস 2 মাস 3 মাস যদি থাকে 3 মাস হয়তো আপনার ভাই ডাক্তারখানা নিয়ে যাবে, 2 মাস হয়তো আপনার বেবে ডাক্তারখানা নিয়ে যাবে, আর পাড়া প্রতিবেশী হয়তো 1 সপ্তাহ নিয়ে যাবে। কিন্তু আপনি যদি 1 বছর কেন 10 বছর যদি অসুস্থ থাকেন, মা জননী যদি জগতের মধ্যে থাকে, ওই মা ওই সন্তানকে শেষ নিঃশ্বাস পর্যন্ত ডাক্তারের কাছে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জন্য বলে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দোয়ায় পাওয়া যায় গো আর মায়ের দোয়ায় পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দেখো দুঃখে দুঃখে রবে আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। দেখো দুঃখে দুঃখিনী রবে আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। আর জীবন দিলে শোধ হবে না, আর জীবন দিলে শোধ হবে না, মায়ের দুধের দে না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। বাবাজি ভাইরা, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মায়ের ঘাড়ে হাত দিয়া আমার নবীজির কাছে যেন পৌঁছে গেল। আমার নবীজির কাছে যখন পৌঁছে গেলে কত বিক্ষত জায়গাগুলো আমার নবী যেন ঢাকতে আছে চাদর দিয়া। আমার নবীজি বলে, আবু বকর তুমি তোমার কত বিক্ষত জায়গাগুলো ঢাকিও না, কারণ আমি নবী খবর পেয়েছি কাফেরেরা তোমার প্রতি অত্যাচার করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে গিয়ে বসিল। নবী আমার বলে, এই আবু বকর শোনো, আজকে আমি তোমাকে আগেই বলেছিলাম ইসলামের প্রচার ও প্রসার প্রকাশ করলে কাফেরেরা অত্যাচার করবে, কাফেরেরা জুলুম করবে, কাফেরেরা পাথর মারবে। এই জন্য তোমাকে আগেই বলেছিলাম, আরে আবু বকর আজকে তোমার উপরে পাথরের আঘাত করেছে বলে আমার আল্লাহ তাবারাক তাআলা আমাকে চিঠি দিয়েছে, পয়গাম দিয়েছে, মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। এই আবু বকর আমাকে মক্কা থেকে মদিনায় যে কোনো মুহূর্তে যাইতে হবে। আবু বকর দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনি যদি মক্কা ছেড়ে মদিনায় চলে যান, আমি আবু বকর কাকে দেখব, কার কাছে আসবো, মুসলিম আশায় কার কাছে জেনে নিব ইসলামের পঙ্কানু ভাবে নিয়ম কানুন আইন গোলা আমি কার কাছ থেকে জানবো? ওগো নবীজি, আমি কি আপনার সাথে যাইতে পারবো না? আর আমার মদিনায় নিবানে দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি নবী, আমার মদিনায় নিবানি, তুমি আমার মদিনায় নিবানে দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি নবী, আমার মদিনায় নিবানি। নবীজি
আমারে পাগল বানায়া আছো মদিনায় লুকায়া অন্তরেতে অন্তরেতে মদিনার পরাণে নবী অন্তরেতে মদিনার পরাণে দয়ার নবীজি আমার মদিনায় নিবানি তুমি আমার মদিনায় নিবানি দয়ার নবীজি আমার মদিনায় নিবানি আমার নবীজি বলে এই আবু বকর শোনো রে আমি যে জায়গায় গিয়েছে তোমাকে সঙ্গে করে নিয়েছে যে জায়গায় ইসলামের প্রচারের জন্য গিয়েছে আমি তোমাকে সঙ্গে করে নিয়েছে আবু বকর আজকে আমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করব তুমিও আমার সঙ্গের সাথী হইয়া যাবা জোরে বলেন সুবহানাল্লাহ আমার আবু বকর বলে গো মা আজকে যদি আমি নবীর সঙ্গ পাই আজকে যদি নবীর সঙ্গে মক্কা ছেড়ে মদিনায় যেতে পাই মাগো একমাত্র তোমার দুয়ার বা দৌলত জোরে বলেন সুবহানাল্লাহ আরে বাবা জগতের মধ্যে আপনি ব্যবসা করছেন জগতের মধ্যে উপার্জন করছেন যদি জগতে ব্যবসা করে আপনার লাভ না হয় যদি লস হয়ে যায় যদি আপনার টাকায় বরকত না হয় যদি আপনার বাড়িতে টাকায় নেই যদি টাকা উপার্জন করে রাখতে না পারে ওই বাড়িতে যদি আল্লাহর তরফ থেকে রহমত বর্ষিত না হয় কারো কাছে যাওয়া লাগবে না কোন আলেমের কাছে যাওয়া লাগবে না কোন পীরের কাছে যাওয়া লাগবে না কোন ওঝার কাছে যাওয়া লাগবে না কোন ডাক্তারের কাছে যাওয়া লাগবে না বাড়িতে যদি আপনার মা থাকে ওই মায়ের আঁচলখানা ধরে বলেন মা তুমি একটু আমার জন্য দোয়া করে দাও আমার ব্যবসায় উন্নতি নয় আমার বাড়িতে আল্লাহর তরফ থেকে রহমত নয় আমার বাড়িতে বরকত না ও গো মা জননী তুমি একবার আমার জন্য দোয়া করে দাও ওই মা যদি দিল থেকে অন্তর থেকে সন্তানের জন্য দোয়া করে দেয় ওই মায়ের দোয়াকে আমার আল্লাহ তাবারাক তাআলা কারেন্টের মতো কবুল করে নেয় জোরে বলেন সুবহানাল্লাহ আরে বাবা জগতের মধ্যে মা বাবা চাইতে বড় কেউ নাই রে বাবা আজকে জগতের মধ্যে যত কেউ এসেছে তাকে আলেম রূপে দেখলে সে যে আলেম হয় সেটা নয় তাকে পীরের রূপে দেখলে সে যে পীর হয় সেটা নয় মাথায় টুপি গায়ে জুব্বা থাকলে সে যে আল্লাহওয়ালা হয় সেটাও নয় কারণ বর্তমানে ব্র্যান্ডেড মাল যেমন আছে তেমনি ডুপ্লিকেটও আছে না নাই ব্র্যান্ডেড যেমন আছে ডুপ্লিকেটও আছে তেমন বাবা আসল আলেমও আছে ডুপ্লিকেট আলেমও আছে না নাই আছে না নাই আসল মাস্টার যেমন আছে ডুপ্লিকেট মাস্টার আছে আসল ডাক্তার যেমন আছে ডুপ্লিকেট ডাক্তার আছে এই জন্য বাবা আসলটা খুঁজে নেবেন ডুপ্লিকেটটা সরায়া দেবেন আর সবার চাইতে আসল সবার চাইতে আপনার আমার মা জননী জোরে বলেন সুবহানাল্লাহ আজকে জগতের মধ্যে লক্ষ লক্ষ টাকা মসজিদে দান করেন বাবা লক্ষ লক্ষ টাকা খরচ করে হজের উদ্দেশ্যে মদিনায় যান না কেন বাবা আজকে লক্ষ লক্ষ টাকা খরচ করে গরিব মানুষের বাড়িতে খাবার দিয়ে দেন না কেন আপনার দ্বারা যদি মা সন্তুষ্ট যদি না থাকে মা যদি আপনার দ্বারা কোন রকম কষ্ট পেয়ে যায় মা যদি আপনার দ্বারা কোন রকম ব্যথা পাওয়া যায় আপনার কোন ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হবে না আরে বাবা এই জন্য মাকে খুশি রাজি রাখতে হবে মাকে নারাজ করা যাবে না মাকে কখনো ব্যথা দেওয়া যাবে না ওই মা যদি ভুল করে কারণ হইল বাবা জগতের মধ্যে মানুষ মাত্রায় ভুল হয় বাপ মার যে ভুল হবে না এটা নয় এটা নয় বাপ মায়েরও ভুল হয় কিন্তু বাবা রে ওই বাপ মায়ের বিচার কোন সন্তান করতে পাবে না ওই বাপ মায়ের বিচার খোদা আল্লাহ তাবারাক তাআলা কিয়ামতের দিন করবে জোরে বলেন সুবহানাল্লাহ এই পাওয়ার এই ক্ষমতা আমার আল্লাহ তাবারাক তাআলা আমার মা
মায়েদের দিয়েছে। বাবারে সালাউদ্দিন নামক একজন বান্দা, উনি কাঠ কেটে জীবন যাপন করতেন, কাঠ কেটে নিজের সংসার চালাইতেন। বন জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রয় করে টাকা নিয়ে এসে চাউল কিনে নিয়ে এসে ডাল কিনে নিয়ে এসে নিজের সংসার চালাইতেন। একদিন বাবা আপনার বন জঙ্গল থেকে কাঠ কেটে মাথায় করে নিয়ে এসেছে, অনেক দেরি হয়ে গেছে, বাড়িতে আপনার কাঠটা ফেলেছে আর বিবিকে বলেছে, বিবি রে অনেক খিদা লেগেছে, খাবার এনে দে। এবার বিবি বলছে, স্বামী গো আজকে তো খাবার রান্না হয় না। আপনার স্বামী রেগে গিয়ে বলছে, কেন রান্না হয় না? বলছে এই জন্য রান্না হয় না, আপনার মা আমাকে চাল দেয় না, এই জন্য রান্না করি না। আপনার মা আমার সঙ্গে ঝামেলা করেছে, আপনার মা আমার সঙ্গে ঝগড়া করেছে, এই জন্য আমি রান্না বান্না করি না। রে বাবা এইরকম অনেক পরিবারে আছে সমস্যা ঝামেলা, তবে পুরুষদের বাবা অনেক সময় রাগটা মেনটেন করতে হয়। অনেক সময় বিবির কথা শুনে রেখে গেলে হবে না, মায়ের কথা শুনে রেখে গেলে হবে না, নিজেকে স্থির করতে হবে, ভাবতে হবে, জানতে হবে, তারপরে বিচার করতে হবে। তবে বাবা মা যতই অন্যায় করুক না কেন, তবুও মায়ের বিচার করা যাবে না। বউ অন্যায় না করলেও বউকে নিজের স্ত্রীকে সান্ত্বনা দিতে হবে, এটাই শরীয়তের আইন কানুন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, ওই সালেউদ্দিনের বিবি যখন বলল, তোমার মা আমার সঙ্গে ঝগড়া করে যায়, এই জন্য রান্না বান্না হয় নাই, ওই সালেউদ্দিন সঙ্গে সঙ্গে নিজের ঘর থেকে বাইর হইয়া মায়ের ঘরে প্রবেশ করলে। এবার মা যেন আগুন জ্বালায়া শীতের দিনে আগুন পোয়াইতেছে, সন্তান পেছন থেকে মায়ের পিঠে লাথি মেরে দিল, মা আগুনের মধ্যে পড়ে গেল। ওই সন্তান চিন্তা করলো, মাকে লাথি মেরে ভুল করে দিয়েছে, মায়ের কাছ থেকে ক্ষমা চেয়ে নিব। এবার মাকে যখন ওই আগুন থেকে তুলতে যাচ্ছে, যে মা আর জগতে না, সন্তানের লাথিতে মা এই জগৎ ছেড়ে পরজগৎ গমন করেছে। এরে আমার বাবা যে ভাইরা, এবার ওই সন্তান ভুল বুঝতে পেরেছে, ওই সন্তান জানতে পেরেছে মাকে লাথি মেরে বড় অন্যায় করেছে, মায়ের সঙ্গে জুলুম করে বড় অন্যায় করেছে। এই ভেবে ওই সালেউদ্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে রমজান মাসে রোজা করে আল্লাহর আপনার ইবাদত বান্দেগিতে আপনার দিন দিন সময়গুলো পার করে দেয়। হঠাৎ করে ওই সালেউদ্দিনের 2 পা যেন অক্ষম হয়ে গেল, হঠাৎ করে একদিন 2 হাত যেন অক্ষম হয়ে গেল, চোখের জ্যোতি যেন কমে গেল, মুখের কথা যেন বন্ধ হতে লাগলো, কান দিয়ে কথাবার্তা শুনতে কম পাইতে লাগলো। এবার তার মনে চাইল, আমি সোনার মদিনায় যাব, হজ করব, হজ করার পরে আল্লাহ যদি আমার জীবনের গুনাহ মাফ করে, এতদিন পর্যন্ত আল্লাহর উপাসনা করলাম, আমার জীবনের গুনাহ মাফ করে নয়, আমি নিজে বুঝতে পারলাম। আরে বাবা, জগতের মধ্যে আপনি নামাজ পড়ে, জগতের মধ্যে আপনি রোজা করে, জগতের মধ্যে দান খায়রাত করে, এটা আপনার আল্লাহর দরবারে কবুল হইল কি না, এটা কাউকে জিজ্ঞাসা করার দরকার নাই। আপনার মনের মধ্যে আমার আল্লাহ তাবারক তাআলা এমন একটা মেশিন বসায় দিয়েছে, এমন একটা জিনিস দিয়ে দিয়েছে যে নিজের বিচার নিজেই করা যায় কি যায় না? এ বাবা বলেন, আপনি অন্যায় করলে বুঝতে পারবেন এটা অন্যায় করলাম, আপনি ন্যায় করলে আপনি বুঝতে পারবেন এটা ন্যায় করলে। এ বাবা, এই মেশিন আমাদের মনের মধ্যে আল্লাহ তাবারক তাআলা বসা দিয়েছে। মানুষ সব জানতে পারে, কিন্তু একটা জিনিস জানতে পারে না, মানুষের মনের খবর লইতে পারে না। এই পাওয়ার আমার আল্লাহ কাউকে দেয় না। আজকে আমি আপনার সঙ্গে 40 বছর 30 বছর সম্পর্ক রাখলাম, বন্ধুত্ব রাখলাম, না জানি কখন ধোঁকা দিয়ে দিলাম, আপনি জানতে পারেন নাই। আপনার সঙ্গে বেঈমানি করলাম, আপনি জানতে পারেন নাই। আপনি অপরের সামনে গল্প করেন, 30 বছর বন্ধুত্ব রেখেছিল, যদি একটু জানতে পারতাম আমার সঙ্গে বেঈমানি করবে, আমার সঙ্গে ধোঁকাবাজি করবে, তার সঙ্গে বন্ধুত্ব রাখতাম না।
বলে কি বলে না? কিন্তু বাবারে আমার আল্লাহ তাবারাক তাআলা একটা মানুষের মন বুঝার মতো কোন মানুষকে ক্ষমতা দেয় না। ওই সালেউদ্দিন মনে মনে ভাবল, আল্লাহ আজকে এতদিন পর্যন্ত তোমার ইবাদত করেছে, তোমার উপাসনা করেছে, আল্লাহ গো আজকে আমার ইবাদত তোমার দরবারে কবুল হয় না। আজকে সোনার মদিনায় যাব, আরবে যাব, মক্কায় যাব, হজ করব। হজ যদি কবুল হয়ে যায় আমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আরে বাবা রে ভাইরা গো, ওই সালের মধ্যে আরবের দিকে রওনা হয়ে গেল। আরবে যাওয়ার পরে আপনার হজের কাজ যেন আপনার চলতে আছে। হঠাৎ করে ওই সালের মধ্যে মরুভূমির মধ্যে যেন আপনার বসে আছে, চলতে পারে না, হাঁটতে পারে না, অসুস্থ যেন হয়ে গেছে। এবার মদিনার ইমাম তাকে গিয়ে জিজ্ঞাসা করছে, ভাই আজকে তোমার এই অবস্থা কেন? আজকে তোমার এই শরীরের অবস্থা এই রকম কেন? সে বলল, আমি জানি না, আমার শরীরটা বড় অসুস্থ। মদিনার ইমাম বলে, সালের মধ্যে আজকে তোমার হজ আল্লাহর দরবারে কবুল হবে না। কেননা তোমার চেহারা দেখে বোঝা যায় তুমি মস্ত বড় পাপ করে এসেছ। সালেউদ্দিন বলে, হুজুর গো আমি জীবনে বড় একটা অন্যায়, বড় একটা পাপ করেছে। বলে কি পাপ, কি অন্যায় বলো? বলে আমি জীবনে আমি মায়ের পিঠে লাথি মেরে দিয়েছে, ওই মা ইন্তেকাল করেছে। আজকে ওই মা ইন্তেকাল করার কারণে আমার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। মদিনার ইমাম বলে, শোনো, এত বড় মস্ত পাপ করেছ, যে পাপের জন্য আমার আল্লাহ তাবারাক তাআলা তোমার পাপ ক্ষমা করবে না। তোমার মায়ের কাছ থেকে ক্ষমা চাইতে হবে। এবার বলল, মা তো ইন্তেকাল করেছে, আমি মায়ের কাছ থেকে কেমন করে ক্ষমা চাইব? বলে, শোনো রে, আজকে তুমি এত তাহাজ্জুদের নামাজ পড়িয়া এত কান্না করো আল্লাহর দরবারে, নিশ্চয় তোমার আল্লাহ তাবারাক তাআলা তোমাকে ক্ষমা করে দিবে। আরে বাবা গো, ওই সালে রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজের পরে আল্লাহর দরবারে দোয়া চাইতে আরম্ভ করলে মা বলে কান্দে। মায়ের প্রতি যেন ভালোবাসা বেড়ে গেছে। আমার আল্লাহ তাবারাক তাআলা বলে, একজন মা নিজের সন্তানকে 70% ভালোবাসলে আমি আল্লাহ 70,000% বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দারে যাও, আমি আল্লাহ তোমার মায়ের ওসিলায় তোমাকে ক্ষমা করে দিলাম। বাবাজি ভাইরা, মায়েদের মান ও সম্মান আমার আল্লাহ তাবারাক তাআলা এত উঁচু বানিয়ে দিয়েছে। আমাদের মা বোনদের সম্মান আল্লাহ তাবারাক তাআলা এত শান ও মানকে বাড়িয়ে দিয়েছে। যদি মাকে ব্যথা দিয়া কোনো ইবাদত বান্দে করা যায়, ওই ইবাদত বান্দেগে আল্লাহর দরবারে কবুল হবে না। আরে বাবা, তাই জগতের মধ্যে আমরা যে আজকে যদি আমরা পিতামাতার খেদমত করি, আজকে যদি পিতামাতার সেবা করে, আজকে যদি পিতামাতাকে সহানুভূতি দেখা হয়, তবে বাবারে আগামী কালকে আমার সন্তান আমাকে ভালোবাসা দিবে কে দিবে না বাবা? আজকে আপনার বাপকে আপনি জঙ্গলে ফেলে আসবেন, আগামী কালকে আপনাকে ফেলে আসবে। এটা দুনিয়ার নিয়ম নীতি চলবে। কিন্তু আপনি যদি আপনার বাপকে ভালোবাসেন, আগামী কালকে আপনার সন্তান আপনাকে ভালোবাসবে। আরে বাবা, জগতের মধ্যে এমন একটা সিস্টেম চালু হয়ে গেছে, বলে আমি তো আব্বাকে দেখি, মাকেও দেখি, কিন্তু বাপ মা কত যে কষ্ট করে ওই সন্তান লক্ষ্য করে না। কিন্তু জগতের মানুষকে দেখা দেয়, সন্তানেরা মনে করে বাপ মাকে আমরা ব্যথা দিব না, বেদনা দিব না, কিন্তু জগতে চলাফেরা করতে গিয়ে তাদের দ্বারা হয়ে যায়, তারা নিজেও বুঝতে পারে না। আজকে কোনো গল্প শুনে, কোনো কাহিনী শুনে, যে এই কাহিনীতে বাপ মার প্রতি সন্তানেরা অত্যাচার করে, বাপ মার প্রতি সন্তানেরা জুলুম করে, ওই ঘটনা শোনার পরে আমরা বাবা কান্না করি।
না করে না? অনেকে আছে গল্প শুনছে, মাকে ভাত দেয় না, বাপকে ভাত দেয় না। আমরা বলি অনেকে যে এমন সন্তানকে জন্ম দেওয়ার চাইতে না জন্ম দেওয়াই ভালো ছিল। এই আবার কেমন সন্তান যে নিজের বাপ মাকে ভাত দেয় না, আজকে যে বুদ্ধি দিছে বিদ্যা দিছে সেই বাড়িতে তার বাপ মাকে সে নিজেই ভাত দেয় না। কথা বললেন যে কাঁদছে, সেই বাবা দেয় না। এই জন্য বাবা নিজেকে আগে সতর্ক হতে হবে, নিজেকে ভালো হতে হবে, তবে বাবা সবাই ভালো হয়ে যাবে। জি বাবা, অপরকে কষ্ট দিবে এইরকম মানুষ চিন্তা ভাবনা না করিয়া এমন কথাও বলে দেয় রে বাবা, যে কথাটাই কষ্ট পাওয়া যায়। সহজ মানে কেউ কথা বলে, কিন্তু ওই কথাটাই মানুষ কষ্ট পায়, যে বলে সেও জানতে পারে না। এরকম কথা হয় কেউ হয় না? একজন জামাই শ্বশুর বাড়ি গেছে, শ্বশুর বাড়িতে যাওয়ার পরে এখন শাশুড়ি একটা মুরগি কেটেছে। জামাই বাড়িতে গেলে অনেক শ্বশুর শাশুড়ি মুরগি কাটে না, দেশি মুরগি জামাইকে খাওয়াবো আদর করে যত্ন করে। হ্যাঁ, তো এই শাশুড়ি বললেন একটা মুরগি কেটেছে। এখন জামাই বলছে যে মা, এই মুরগি কাটার কি দরকার ছিল? সবজি টবজি দিয়ে ওই খায় বাড়ি চলে যেতাম। এখন শাশুড়ি বলছে কি করবো বাপ, বাড়িতে আমার একটা দুইটা মুরগি লয়, 12-13টা মুরগি, তো একটা না হয় কাটলাম, জানবো শিয়াল কুকুরে খাইয়ে নিয়েছে। কথা বললেন না, যে 13টা 14টা মুরগি, এই একটা মুরগি কাটলাম তো কি হইলো, জানবো যে শিয়াল কুকুরে খাইয়ে নিয়েছে। এদিকে জামাই রাগ করে নিয়েছে, তাইলে কি আমাকে শিয়াল কুকুর ভাবছে? কিন্তু শাশুড়ি কিন্তু আপনার জামাইকে ব্যথা দেওয়ার জন্য কথাটা বলে নাই, কিন্তু বাবা কথাটা চলে গেছে। ওই রকম আমরা অনেকেই চেষ্টা করে পিতা মাতাকে কষ্ট দিব না, পিতা মাতাকে যন্ত্রণা দিব না, কিন্তু দুনিয়ার রুলস, দুনিয়ার নিয়ম ও নীতি এই চলতে গিয়ে বাবা আমাদের দ্বারা ব্যথা বাপ মা পেয়ে যায় বেরাদার। তবে এই বাপ মা যদি ব্যথায় ব্যতীত হয়, সন্তানের প্রতি যদি অখুশি থাকা যায়, তো বেরাদার ওই সন্তানের বাড়িতে কোন রকম ভাবে আল্লাহর তরফ থেকে রহমত বর্ষিত হবে না, হবে না, হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি ভাইরা, ও আমার মা বোনেরা, এই মা এমন একটা মায়ের মানে মর্তবা আমার আল্লাহ তাবারাক তাআলা বাড়িয়ে দিয়েছে। এই মায়ের কদমে আমার আল্লাহ খোদ জান্নাত দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা, আমরা হযরত ওয়াইসাল কর্ণের নাম শুনেছি না শুনি নাই বাবা? ওয়াইস কর্ণের নাম শুনেছে। ওই ওয়াইস কর্ণ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কোনোদিন মদিনায় যায় না, জীবনে কোনোদিন আরবের মাটিতে পা দেয় না, কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগৎ থেকে যখন আড়াল হয়ে যাবে, ইন্তেকাল করবে, তখন ওমর ফারুককে ডাক দিলেন, আবু বকর সিদ্দিককে ডাক দিলেন, ওসমান গনিকে ডাক দিলেন, আলীকে ডাক দিলেন। ডাকার পরে বলে, ওমর শোনো রে, তুমি আলী আর ওসমান গানে আমার এই জুব্বা মুবারক খানা না, আরে জুব্বা মুবারক খানা আমার একজন ভক্ত আছে, আমার একজন মহব্বতকারী আছে, যার নাম হলো ওয়াইস কর্ণ। আজকে তার কাছে এই জুব্বা খানা পৌঁছায়া দিবা। উমর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো, আজকে যে ওয়াইস কর্ণের নামটা আপনি বলছেন, ওই ওয়াইস কর্ণী কিন্তু আমরা চিনি না, জীবনে কোনোদিন দেখি না। আজকে তাকে কেমন করে আমার আপনার জুব্বা মুবারক খানা দেব? আমার দয়ার নবী বললে, ওয়াইস কর্ণী শোনো রে, আজকে সে আমাকে দেখে না, আজকে আমার সঙ্গে সামনে সামনে প্র্যাকটিক্যালে কোনোদিন আসি না, তবে আমি তোমাকে বলে যা, ওই ওয়াইস কর্ণের বুকে সাদা দাগ টানা টানা আছে। ওয়াইস কর্ণীকে দেখবে তার জীবনটা উস্কো খুস্কো, গরিব মানুষ, বড় জঙ্গলে বসবাস করবে, তার শরীর থেকে মেশকে আম্বারে খুশবু বার হবে। আরে উমর তাকে জিজ্ঞাসা করবে তার নামটা কি, সে যদি বলে ওয়াইস কর্ণী, আমার জুব্বা খানা তার হাতে উঠাইয়া দেবে। আমার
নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবন যাপন করার পরে ইহ জগৎ ছেড়ে যখন পরজগৎ গমন করলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওসমান গনিকে ডাকলেন আলীকে ডাকলেন বলে আলী দেরি নয় চলো চলো আমার নবী যে ওসিয়ত করে গেছে আমার নবীজি যেই কথাটা বলে গেছে ওই কথাটা আমরা পালন করে আজকে ওয়াইস কর্ণীকে জুব্বা মুবারক খানা দিয়ে আসে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসমান গনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা যেন মিশরের বুকে সিরিয়ার বুকে ওয়াইস কর্ণীকে যেন খুঁজতে আরম্ভ করলেন সারা রাত খোঁজা কিন্তু যেন পাই না যখন এক সপ্তাহ ধরে খোঁজাখুঁজি করে ওয়াইস কর্ণী যখন কোনো খোঁজ পাওয়া গেল না ওমর বলল শোনো আজকে ওয়াইস কর্ণীর হয়তো আর খোঁজ পাওয়া যাবে না চলো চলো আমরা পুনরায় সোনার মদিনায় ফিরে যাই এবং তিন খলিফায়ে রাশিদ যেন বাবা রাস্তা দিয়ে চলে আসছে হঠাৎ করে লক্ষ্য করে দেখছে যেন রাস্তার সাইডে রাস্তার ধারে ধারে যেন অনেক মানুষজন দাঁড়িয়ে আছে পুরো রাস্তাটাই যেন খালি ওমর বলছে কি ব্যাপার রাস্তায় মানুষ নাই জন নাই চারি সাইডে মানুষ দাঁড়িয়ে আছে ব্যাপারটা কি কারণটা কি এবার গিয়ে জিজ্ঞাসা করছে ভাই রে আজকে রাস্তায় মানুষ নাই চারি সাইডে মানুষ দাঁড়িয়ে আছে কারণটা কি বলো বলো আজকে সেই দেশের মানুষেরা বলতেছে তুমি কি জানো না এই পথ দিয়ে একজন বান্দা হেঁটে যায় ওই বান্দার জন্য সবাই দাঁড়িয়ে আছে বলে না জানে বান্দার মধ্যে অলৌকিক কি আছে বলে অলৌকিক কিছুই না ওই বান্দা দেখতে অত ভালো না ওই বান্দার শরীরটা উস্কো খুস্কো চুলগুলো হলো উস্কো খুস্কো মনে হয় গোসল করে কি করে না বড় জঙ্গলে বসবাস করে কি খায় না খায় জানি না তবে রাস্তা দিয়ে সে বাজারে যায় আর যখন রাস্তা দিয়ে বাজারে যায় তার শরীর থেকে মেসকে আম্বারে খুশবু বের হয় আজকে আমরা ওই খুশবুটা নেওয়ার জন্য এ রাস্তার ধারে দাঁড়ায়া আছি ওমর বলে আলী আর খোঁজা লাগবে না আর কোথাও যাইতে হবে না আজকে যেই বান্দা আসছে রে এই বান্দার অন্য কেউ নয় এই বান্দাই হলো হযরতে ওয়াইস করণী বাবাজি ভাইরা আমার হযরত ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে চলে আসে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে যে দাঁড়িয়েছে বলছে আল্লাহর বান্দা শোনো তোমার নামখানা কি একবার বলো ওয়াইস করণী বলে শোনো আমার নামটা পরে বলবো তোমার নামখানা কি আমি কি বলবো দেখেন বাবা বলছে আমার নামটা পরে বলবো তোমার নামটাকে আমি কি বলবো বলে বলো বলে তোমার নাম হলো ওমর বলে কেমন করে জানলে বলে শোনো রে আরবের সুগন্ধ তোমার শরীর থেকে পাওয়া যায় আজকে আরব থেকে আসার মতো একজনের ক্ষমতা আছে যে হবে খলিফা রাশিদিন এখন বর্তমানে আরবের খলিফা রাশিদিন হযরত ওমর ফারুক আমি এই জন্য বুঝতে পারলাম আরব থেকে এখানে কারো দ্বারা আসা সম্ভব হবে না আজকে যখন আপনি এসে দাঁড়িয়েছেন আমি বুঝে নিয়েছি আপনি ওমর ফারুক আছেন জোরে বলেন সুবহানাল্লাহ ওমর বলে শোনো তোমার জন্য একটা উপহার আছে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে বলে কি উপহার কি সারপ্রাইজ বলো বলে শোনো আজকে দয়ার নবী মায়ার নবী ইসলামের প্রচার ও প্রসার আজকে তোমার জন্য একটা জুব্বা উপহার পাঠিয়েছে আজকে আমরা তোমাকে চিনতে পারলাম না তুমি আমাকে কেমন করে চিনতে পারলে বলে শোনো আমি মদিনা দেখি না মদিনা যাই না কিন্তু মদিনা সম্পর্কে আমি জানি মদিনা সুগন্ধ সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে এই জন্য মদিনাকে লক্ষ্য করে মদিনার মানুষ তুমি
এই মদিনাকে লক্ষ্য করে আজকে আমি তোমাকে চিনতে পেরেছি। আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা। যেই মদিনায় শুয়ে আছে, যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা। কত হাজি হজ করিতে গেল গো মদিনাতে, তবুও মদিনা দেখে, তবুও মদিনা দেখে হাজিদের জান ভরে না। আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার আশেকের মদিনা। যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার আশেকের মদিনা। ও বাবা যে ভাইরা, আমার উমারে ফারুক বলে ওয়াশ করনে আজকে মদিনা থেকে তোমার বাড়িতে উপহার চলে আসে। আজকে দয়ার নবীজি জুব্বা মুবারক তোমাকে উপহার দিয়েছে, তবে তুমি এই জায়গা থেকে একবারের জন্য প্র্যাকটিক্যালে কেন সোনার মদিনায় যাও না? হজের উদ্দেশ্যে কেন যাও না? ওয়াশ করনি বলো উমারে ফারুক শোনো, আমার বাড়িতে আমার একজন বৃদ্ধা মা আছে, আমার বাড়িতে আমার একজন দুঃখিনী মা আছে। ওই মা রান্না করতে পারে না, বিছানা থেকে উঠতে পারে না, ওই মা হাতে পায়ে কাজ করতে পারে না, ওই মা আমার অসুস্থ। আজকে যদি মাকে ছাড়িয়া যদি সোনার মদিনায় চলে যায়, যদি হজের উদ্দেশ্যে চলে যায়, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। এই জন্য মায়ের সেবা করেছি আর হজের সব পেয়েছি, আরবে যাওয়ার দরকার হয় না। আরে বাবা, মাকে যদি মহব্বত করা হয়, মায়ের সঙ্গে যদি সম্পর্ক ভালো রাখা হয়, মায়ের যদি সেবা করা হয়, মায়ের যদি যত্ন নেওয়া যায়, আমার আল্লাহ তাবারাক তাআলা ওই সন্তানের নেকির খাতায় একটা করে মাকবুল হজের সব দান করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যারা যুবক আছে মায়ের সেবা করব কি করব না? বলেন ইনশাআল্লাহ। বাবার সেবা করব কি করব না? বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ বাবা, জগতের মধ্যে আজকে আপনার বাপকে আপনার মাকে লক্ষ্য করে দেখেন, যে সন্তানের জ্বর হইলে মা রাত্রি বেলায় ঘুমাতে পারে না, যে সন্তান কান্না করলে মা কান্না করেছে, যে সন্তান একবেলা খাবার না খাইলে মা খাবার খাই না, যে সন্তান একটা মিষ্টি খাওয়ার জন্য কেঁদেছে, বাপে টাকা ধার করে সন্তানকে মিষ্টি নিয়ে এসে খাইয়েছে, নিজের বাপ চপ্পল না কিনে সন্তানকে চপ্পল কিনে দিয়েছে, নিজের বাবা পবিত্র ঈদে আনন্দের দিনে নিজের পোশাক না কিনিয়া নিজের সন্তানকে কিনে দিয়েছে। আজকে এই দিনগুলা কি একবার তোমার মনে পড়ে না? যেই বাবা সারা জীবন নিজের উপার্জন করা টাকা তোমার উপরে বিলীন করে দিয়েছে, নিজের বাবা যদি চিন্তা করো তো সব টাকা উপার্জন করে আমি ব্যাংক ব্যালেন্স করে রাখবো, সন্তানকে ডাক্তার করবো না, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করবো না, সন্তানকে আলেম বানাবো না,
সন্তানকে জমি জায়গার মালিকানা দেব না। তুমি জীবনে কোনোদিন মানুষের মতো মানুষ হইতে পারতা না। ওই বাপকে কেমন করে তুমি ভুলে যাও, ওই বাপকে কেমন করে তুমি আঘাত দাও, ওই মা জননীকে তুমি না খাওয়াইয়া তুমি কেমন করে বাড়িতে বসিয়া গোস্ত ভাত খাইতে পারো। এই জবাব কিয়ামতের দিনে আল্লাহর দরবারে দিতে হবে। বাবাজি ভাইরা, আজকে থেকে ওয়াদা করে নেয়, আজকে থেকে ইরাদা করে নেয় যে আজকে থেকে যতদিন পর্যন্ত আমি হায়াতে থাকবো, যতদিন পর্যন্ত পিতামাতা হায়াতে থাকবে, ততদিন পর্যন্ত পিতা মাতার খিদমত করার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন না ইনশাআল্লাহ। জি বাবা, আজকে আল্লাহ খাওয়াই, আল্লাহ পড়াই, আল্লাহ সেবা যত্ন করার তৌফিক দিলে হবে নাকি বলেন? আল্লাহ যদি তৌফিক দেয় হবে, আল্লাহ যদি আপনাকে হেদায়েত করে তবে আপনি হেদায়েতের পথটা পাবেন। আল্লাহ যদি হেদায়েত না করে হেদায়েতের পথ আপনি পাবেন না। আজকে 30 বছর বয়সে আল্লাহর ঘরে গিয়ে নামাজ পড়লেন না, 60 বছর পরে আল্লাহর ঘরে গিয়ে নামাজ পড়বেন এই ইরাদা, এই নিয়াত করলেন। আল্লাহ বলে বান্দারে 60 বছর পরে নামাজ পড়া তো দূরের কথা, তুমি মসজিদের গলি পর্যন্ত দেখতে পাবে না। আমি আল্লাহ তোমাকে প্যারালাইসিস রোগ দিয়ে দিব। এই জন্য বাবা সময় থাকতে ইবাদত করা, কারণ আল্লাহ না জানে কার মাধ্যম দিয়ে হেদায়েত করে, না জানে কার মাধ্যম দিয়ে আপনাকে রুজি দেবে, না জানে কার মাধ্যম দিয়ে আল্লাহ আপনার প্রতি রহমত বর্ষিত করবে। আলেম ওলামা বলে দিয়েছে আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ চড়ায়, আল্লাহ চলায়, আল্লাহ হেদায়েতের পথটা দেখায়। মৌলবি বলেছে, এক যুবক বুঝলেন শুনে লিয়েছে, মাথায় ভরে লিয়েছে, বাড়ি চলে গেছে। এখন সকাল বেলায় মা বলছে বেটা ভাত খেলো, বলছে খাবো না। বলছে কেন খাওয়া না? বলছে মৌলবি বলেছে আল্লাহ খাওয়ায়, আজকে আমি দেখতে চাই আল্লাহ আমাকে কেমন করে খাওয়ায়। আল্লাহ যেহেতু খাওয়ায়, আল্লাহ কেমন করে খাওয়ায় আমি দেখতে চাই। আরে আমার বাবা যে ভাইরা, মা বলল তোমাকে হাত দিয়েছে, তোমাকে হাতে খাইতে হবে। বলল না না, আল্লাহ কেমন করে খাওয়ায় ওটাই আমি দেখবো। সারাদিন মানে আরে থাকলো। মা বাবারে ওই সন্তানটিকে খাবার নিয়ে যে দিল, খাইলো না। এবার ওই সন্তান বন জঙ্গলে বাড়ির পেছনে চলে গেল। বাড়িতে থাকলে খিদে লেগেছে, সারাদিন খাই নয়, হয়তো খেয়ে নিব। আর খেয়ে নিলে আমার আল্লাহ যে খাওয়ায় ওটা দেখতে পাবো না। এই জন্য জঙ্গলে যা বসেছে। এখনো মায়ের অন্তর বড় নরম নাকি বলেন? ছেলে সারাদিন খাইনি, মায়ের বুকে ব্যথা। খাবার খুলে নিয়ে যে বেটাকে দিয়েছে, বেটা খায়ালে বলছে খাবো না। বলছে কেন খাবি না? বলছে এমনি খাবো না। মা বলছে বেটা খাবার থাকলো, মন গেলে খাস, না বলকে না খাস। এতে খাবার দিয়ে চলে গেলাম। এবার ওই জায়গায় খাবার ছেড়ে একটু দূরে বসে আছে, কেমন করে খাওয়াবে এটাই দেখবো। এবার মধ্যরাত্রিতে ডাকাতেরা চুরি করে ওই জায়গায় এসেছে। আসার পরে দেখছে থালাতে খাবার আছে। ডাকাতেরা খাইতে যাইছে, ডাকাতের সর্দার বলছে খাস না, কারণ কোন লোক আছে, নিশ্চয় খাবার আছে, কোন লোক আছে, ধরে লিয়ে এলো। এই বান্দা খাবার খাবে? যে খাবো না। কেন খাবি না? এমনি খাবো না। হ্যাঁ শোন, খা খাবার। বলছে খাবো না। কেন খাবি না? বলে এমনি খাবো না। বলছে খাবারে নিশ্চয় বিষ দিয়েছে, আজকে আমি যদি খাবার খাইয়ালি তবে আমরা মারা যাব, সোনা দানা গুলো তুই ভাগ পেয়ে যাবি। এই জন্য খাজি না। বলছে না, বলছে খাবো না। যেমনি বলছে খাবো না, অমনি 2 চড় মারেছে। আর মারের চাইতে বড় ওষুধ নাই রে বাবা। খাবার যেন বাবা খাইতে আরম্ভ করেছে। পরের দিন এবার মৌলবি এসে বলছে হুজুর আপনি যে বললেন খাবার রুজির মালিক আল্লাহ, আল্লাহ খাবার, কিন্তু এটা তো বলেন না নিজে না খাইলে মাইরে মাইরে খাওয়াই। এটা তো বলেননি যে নিজে না খাইলে মাইরা মাইরা খাওয়ায়, তা আমি আগে খাইয়ে দিতাম। বাবা আল্লাহ রুজির মালিক, আল্লাহ আপনার জীবনের মালিক, আল্লাহ মরণের মালিক। কিন্তু বাবা আল্লাহ তাবারাক তাআলা আমাদেরকে খাওয়ার জন্য হাত দিয়েছে, খাবার তোলার জন্য মুখ দিয়েছে, খাবার খাওয়ার জন্য জিহ্বা দিয়েছে, স্বাদ নেওয়ার জন্য।
জি, জিহ্বা নিয়েছে স্বাদ নেওয়ার জন্য বেরাদার। এই জন্য বাবা আমাদেরকে আল্লাহ তাবারাক তাআলা যে হুকুম, যে আদেশ, যে নিয়ম, যে কানুন আমাদের দিয়েছে এটা মেনে চলতে হবে। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। আমার সংযুক্ত বক্তব্য এখান থেকে ইতি করলাম। বলা